গরম গরম রসগোল্লা খেতে অনেক বেশি মজার লাগে। যারা গরম মিষ্টি পছন্দ করেন তারাই কিন্তু অনেক বেশি বুঝতে পারবেন। আর একদম গরম গরম পরিবেশন করব, যখনই ঝটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, খুব বেশি সময় লাগে না। কিন্তু বানানোর প্রসেসটা পুরো পারফেক্ট থাকলে মিষ্টি একদম পারফেক্ট হবে। দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আর মিষ্টি কাটাটা দেখুন, আর মিষ্টির মধ্যেটা খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন যে কেউ। কিন্তু যারা নতুন বানাতে চাইছেন তাদেরও কিন্তু পারফেক্ট হবে। আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কিভাবে বানালাম। আমি প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি। আমি জানি ছানা সকলে কাটাতে পারে। এখানে লেবু বা ভিনিগার ব্যবহার করে ছানাটা কাটিয়ে নিতে পারেন। নরম ছানা বা শক্ত ছানা কোনো ব্যাপারই নেই, যে কোনো ছানা থাকলেই হবে। ছানাটা মেখে নেওয়াটাই মেন ব্যাপার। আমি এখন ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে একটা সুতি কাপড়ে করে চেপে তারপরে আমি একটা স্ট্রেনারের উপরে রেখেছিলাম 30 মিনিটের মতো। ভালোভাবে জলটা ছেঁকে সরে গেছে। তারপরে আমি ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। একটা খেলানো ছড়ানো প্লেটে নিয়ে তারপরে ছানাটা প্রথমে দলাটা ভেঙে নিয়েছি। তারপর ঠিক এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। মাখাটা পারফেক্ট হলে মিষ্টি রসগোল্লার মধ্যে পারফেক্ট হয়। যাদের মিষ্টির ভিতরে শক্ত হয় তারা প্লিজ আজকের রেসিপিটা দেখবেন, সকলের মিষ্টি কিন্তু পারফেক্ট হবে। একদম সিম্পলভাবে দেখিয়েছি, এদিক থেকে ঘুরিয়ে ওদিকে, ওদিক থেকে ঘুরিয়ে ওদিকে নয়, একদম সহজভাবে। তো আমি প্রথমে ছানাটা ময়াম দিয়ে মেখে নিয়েছি। দেখুন 2 থেকে 3 মিনিট মেখে নেওয়ার পরে একদম ক্রিমি একটা ভাব এসে গেছে। এখন আমি এখানে এক উপকরণ ব্যবহার করব। অনেকগুলো উপকরণ না ব্যবহার করেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তবে আমি ছানাটা প্রথমে সবগুলো ছানা একসঙ্গে কুড়িয়ে নিচ্ছি। প্লেটে ছানা ছড়িয়ে থাকলে সেই ছানাটা শুকিয়ে যায় রসগোল্লার মধ্যে, ও তখন শক্ত ভাব এসে যায়। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। তবে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, দলাভাব যেন না থাকে। কর্নফ্লাওয়ার দিয়ে আর এখন এইভাবে মেখে নিচ্ছি। আসলে মাখাটা পুরোটাই ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে মেখে নিচ্ছি। প্রথমে পুরো ছানার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে আবারও হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নেব। আর এখানে আটাটা বা কর্নফ্লাওয়ার যাই ব্যবহার করেন না কেন, খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে কিন্তু মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাবে। যদি ছানাটা খুব বেশি নরম থাকে তাহলে একটু বেশি করে দিতে হবে, 1 থেকে 2 টেবিল চামচ। তো ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন যেন প্রতিটা ছানার মধ্যে লেগে যায় এমনভাবে মেখে নিয়েছি। এখন ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি মিষ্টির সাইজ অনুযায়ী। তবে এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। আমি ছোট ছোট করে সবগুলো লেচি কেটে নেওয়ার পরে কিন্তু মিষ্টির শেপ দেবো। আগে থেকে একটা একটা করে কাটবো, আর মিষ্টির শেপ দেবো না, তাহলে কিন্তু মিষ্টিটা চেপটে যাবে বা চ্যাপটা হয়ে যাবে শিরাতে দেওয়ার সময়। আবার আমরা অনেক সময় কিন্তু এই ছানাটা হয়তো মাখতে পারফেক্ট করি, শিরাটা পারফেক্ট হয় না। আবার শিরাটা পারফেক্ট হলে হয়তো ছানাটা মাখা পারফেক্ট হয় না। আবার মাখা পারফেক্ট হলে হয়তো কতক্ষণ জাল করতে হবে এটাই বুঝতে পারি না, ওই জন্য কিন্তু আমাদের মিষ্টি হয় না। এর থেকে অন্য কোনো ব্যাপার নাই যে এক্সট্রা কোনো উপকরণ মেশাতে হয় না। আমি এখানে কিছুটা বল তৈরি করে নিয়েছি। বলগুলো এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই নিয়েছি আমি 1 কাপ। যেহেতু আমি মিষ্টি অনুযায়ী আমি অল্প করে চিনি দিচ্ছি। আমি 1 কাপ চিনি দিলাম, একটা এলাচ দিয়েছি, এটা অপশনাল। এখন সেই সেম কাপের আমি 2 কাপ জল দিয়ে নিচ্ছি। প্রথমের দিকে আমি বেশি জল দেব না, তবে এই জলটা আমি এক্সট্রা 5 কাপ জল সাইডে একটা হাঁড়ি করে আমি গরম করতে দিয়েছি। তবে সেটা যখন ইচ্ছে আমার লাগলেই কিন্তু নিয়ে নেব। এদিকে জলটা ভালোভাবে ফুটে উঠেছে যখন শিরাটা, এখন একটা মিষ্টি দিয়ে আমি চেক করে নিয়েছিলাম 1 মিনিট মতো রেখে, ফেটে যায় না বা ভেঙে যায় না। তারপরে একটা একটা করে বাকি মিষ্টিগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে যদি প্রথম মিষ্টিটা ভেঙে যায় তাহলে কিন্তু আবারও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা আর ভাঙবে না বা ফাটবে না। এই তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট পরে মিষ্টিটা দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর জলটাও অনেক বেশি শুকিয়ে গেছে। যে পাশে 5 কাপ জল গরম করতে দিয়েছিলাম, এখানে এই চামচে করে আমি 4 চামচ জল দিয়ে নিচ্ছি। আর জলটা যখন ফোটানো জল দিচ্ছি মিষ্টিটা কিন্তু টেরই পাচ্ছে না যে আমি জলটা দিয়েছি। যে মিষ্টির মধ্যে যে বাবলসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। অবশ্যই এটা ফলো রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট পর পর খুলে নিতে হবে, বেশিক্ষণ নয়, শুধু জাস্ট একটু জল কমে গেলে জলটা অ্যাড করতে হবে। আমি দেখুন আবারও 3-4 মিনিট পরে, এখানে 7 মিনিট হয়েছিল, আমি পুরো ঘড়ি ধরে টাইমটা বলে দিচ্ছি। প্রথম 3 মিনিট পরে খুলেছিলাম, আবারও 4 মিনিট পরে খুলেছি, এখানে 7 মিনিট পরে মিষ্টিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
তবে 7 মিনিটে কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে না। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সকলের মিষ্টি পারফেক্ট হবে হুবহু দোকানের মতো, আর খেতে টেস্টটাও দারুণ হবে। আমি আবারও এখানে 3 চামচ জল অ্যাড করেছি। একটু কমে গেলে অল্প অল্প করে অ্যাড করতে হবে, তবে গরম জল দিতে হবে যেন মিষ্টিটা বাবলসটা না বন্ধ হয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবারও 3 থেকে 4 মিনিট পরে আমি এভাবে দেখুন ফুটিয়ে নিয়েছি। এখন একটু দেখছি যে মিষ্টিটা হালকা মনে হচ্ছে, আপনি দেখলেই কিন্তু উপর থেকে মিষ্টিটা বুঝতেই পারবেন যে মিষ্টিটা হালকা হয়ে গেছে, আর মিষ্টিটা নিচের দিকে শিরার নিচের দিকে যেন ডুবে যাচ্ছে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আর যদি মিষ্টি মনে করেন যে আরও ছোট হয়ে যাচ্ছে, তাহলে ছানা মাখাটাই পারফেক্ট হয়নি, মাখাটা একটু ভালো করে মাখতে হবে ডলে ডলে। আমি এই তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে এখানে আমি টোটাল 23 মিনিটের মতো আমি মিষ্টিটা ফুটিয়েছিলাম। টোটাল পুরো 23 মিনিট, আমি ঘড়ি ধরেই বলছি 23 মিনিট আমি জাল করেছিলাম। এখন মিষ্টিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মানে উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে ডুবে যাচ্ছে। তাও আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখালেই বুঝতে পারবেন যে মিষ্টিটা রেডি হয়ে গেছে কিনা, কী করে বুঝবেন, না হলে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। আমি এখন একটা বাটিতে করে একটু ঠান্ডা জল নিয়েছি, একদম ঠান্ডা জল নিয়েছি, আর এটার মধ্যে একটা মিষ্টি তুলে দিচ্ছি। দেখুন মিষ্টিটা নিচের দিকে চলে যাচ্ছে, মিষ্টিটা ডুবে যাচ্ছে, মানে মিষ্টিটা একদম ভিতর থেকে পারফেক্ট সিদ্ধ হয়েছে বা কুক হয়েছে, যেমনটা চাইছিলাম তেমনটা তৈরি হয়েছে। বাহ, আমার মিষ্টিটা কিন্তু পুরোপুরি ডান। আমি এখন মিষ্টিটার মানে গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না নর্মাল গরমে চলে আসে। আর মিষ্টিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না মিষ্টিটা নর্মাল, খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরম না, এমন অবস্থা পর্যন্ত আমি রেখে দেবো। 4 থেকে 5 মিনিট গরম অবস্থাতে রেখেছিলাম, তারপরে গরম গরম মিষ্টি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আমার কিন্তু গরম মিষ্টি খেতে অনেক বেশি মজার লাগে। অনেকেই আমরা কিন্তু গরম গরম মিষ্টি খাওয়ার জন্য রাত্রে মিষ্টির দোকানে গিয়ে বসে থাকি যে মিষ্টিটা গরম গরম মিষ্টি কখন হবে। তো দেখুন গরম গরম কিন্তু ঘরেই বানিয়ে নিলাম। আজকে রসগোল্লাটা এতটা পারফেক্ট হবে ভাবতেই পারিনি, অসম্ভব মজার হয়েছে। প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন, আশা করছি সকলের পারফেক্ট হবে। যারা নতুন একদম মিষ্টি কোনো দিনই বানাননি তারাও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন। আমি সবগুলো এখন তুলে নিয়েছি, আর 1 কাপ ছানা দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে আমি একটা কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর এই গরম অবস্থাতে মিষ্টিটা বেশি চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাবে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এটা স্পঞ্জি ভাবটা বেশি হয়। আর মিষ্টির ভিতরটা দেখুন কেমন হয়েছে, অনেক বেশি জালিদার হয়েছে। আর এতটা জালিদার হলে মিষ্টিটা নরম হলে মনে হবে যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে, খেতেও স্বাদ হবে দুর্দান্ত। প্লিজ আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর মিষ্টিটা একটু কেটে দেখালাম যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। যারা মিষ্টি চেনেন কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা অনেক বেশি মজার হয়েছে।